একদিন এক রাত কেটে গেছে, কিন্তু পটুয়াখালীর রাঙ্গাবালির চরমন্তাজ লঞ্চঘাটে ট্রলার ভেড়ানোর সময় নদীতে পড়ে নিখোঁজ জেলে আলামিনের কোনো সন্ধান মেলেনি। উদ্ধারকারী দলের কর্মীরা জানিয়েছেন, সোমবার সারাদিন চেষ্টা চালিয়েও তার খোঁজ পাওয়া যায়নি। আলো স্বল্পতার কারণে সন্ধ্যা 7টার দিকে অভিযান স্থগিত করা হয়। বিস্তারিত কামরুল হাসানের রিপোর্টে। সোমবার সকাল 9টার দিকে সাগর থেকে মাছ ধরে রাঙ্গাবালির চরমন্তাজ লঞ্চঘাটে পৌঁছান আলামিন। ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লাগে। এরকম খালি টানা দেয় আন্নি ধরিয়া টানা দেয় দিতে পাইছে পাইয়ে মনে ঝুঁক দিয়েছে পাও গাছ ছুটতে ওই দিকে দিন নামছে আন্নি দিয়ে নামিয়ে পল্টন উঠতে শিখল এখন পল্টন পাইছে কি পাই নাই পরে এই পরে করলে একজন মাসে আপনাকে মানুষ পরিচয় গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নদী পাড়ে জড়ো হয় শত শত মানুষ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে নদী পার। হারানো গেছে আমার আপন স্বাস্থ্য ভাই, তাই আমার চাচাও আসলে অসুস্থ, এই জন্য আমরা পাড়াই দিচ্ছি। কালকে থেকে খোঁজ দিয়েছি, এখানে লোকজনও খুঁজছে, আমরাও খুঁজছি। হ্যাঁ, আজকে মাইকিং করতে আছে, আবার দেশের লোকজন আইতেছে। অনুসন্ধানের জন্য জোর চেষ্টা চলছে, এখন পর্যন্ত চেষ্টা অব্যাহত আছে। প্রথমে সহকর্মীরা এবং নৌপুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড দীর্ঘ অভিযান চালায়, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা 7টায় আলোর অভাবে অভিযান স্থগিত করা হয়। দ্বিতীয় দিনের মতন আজকে উদ্ধার অভিযান শুরু করছি। উদ্ধার অভিযান চলমান আছে। আমাদের সাথে স্থানীয় লোকজন সহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল আছেন। সকালবেলা আমাদের কার্যক্রম আবার শুরু হয়, এখন পর্যন্ত চলমান আছে। যতক্ষণ পর্যন্ত না পাবো আমরা ততক্ষণ আমাদের কার্যক্রম অব্যাহত থাকি। 5 দিন আগে এফবি আসাদুল নামের একটি ট্রলারে সাগরে মাছ ধরতে যান 35 বছর বয়সী আলামিন। তার বাড়ি গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে। তার 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। কামরুল হাসান, 71, রাঙ্গাবালি, পটুয়াখালী।